কেমন আছেন বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছেন। নতুন একটি গল্প নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আমি তিথি। আমাদের আজকের গল্পের নাম বড্ড ভালোবাসি পাগলি তোকে। তো চলুন দেরি না করে শোনা যাক আমাদের আজকের ছোট গল্প। বাসর ঘরে ঢুকতেই বউ আমাকে সালাম দিল। আমিও সালামের উত্তর নিয়ে পাশে গিয়ে বসলাম। পাশে বসতেই বউ আমাকে বলল, ঘড়িতে তাকিয়ে দেখুন তো কয়টা বাজে। বাসর রাতে বউয়ের এমন সাহসী প্রশ্নে কিছুটা বিচলিত হলাম। তখন ঘড়িতে তাকিয়ে দেখি রাত 12:30। আমি বউয়ের পাশে বসে আস্তে করে বললাম, শোনো, আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না। আমার বাবা মায়ের পছন্দেই তোমাকে বিয়ে করেছি। তবে আমার কারোর সাথে কোনো সম্পর্কও নেই, কিন্তু আমি বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তাই আমি এখন চাইলেও এত সহজে তোমাকে বউ হিসেবে মানতে বা বউয়ের অধিকার দিতে পারবো না। কথাগুলো বলে শেষ করা মাত্রই নতুন বউ আমার পাঞ্জাবির কলারটা চেপে ধরে বলল, আমাকে কি খেলার পুতুল মনে হয় নাকি? পছন্দ হয়নি, বিয়ে করতে চাননি, এটা আগে বলতে পারতেন না? নিজের মায়ের মন রক্ষা করতে আমার সব আশা সব স্বপ্নকে কেন বলিদান দিতে হবে? বিয়ে করার ইচ্ছে নেই, এটা আমাকে আগে বললেই পারতেন। তবেই আমি আমার পক্ষ থেকে বিয়ে ভেঙে দিতাম। মায়ের প্রতি ভণ্ড ভক্তি শ্রদ্ধা দেখাতে গিয়ে আমার জীবনটা কেন এইভাবে নষ্ট করে দিলেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। এখন আমি যেভাবে বলবো ঠিক সেইভাবেই সব হবে, ঠিক আছে? বলেই কলারটা ছেড়ে দিল। পরে আবার বলল, আচ্ছা, যা হবার তা তো হয়েই গেছে। দিতে হবে না আপনাকে বউয়ের অধিকার। যান, নিচে গিয়ে ঘুমান, একদম খাটে ঘুমাতে পারবেন না। বলেই আমার বালিশ পা দিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল। আমিও বাধ্য ছেলের মতো ফ্লোরেই শুয়ে পড়লাম। আর মনে মনে ভাবতে লাগলাম, কেমন গুন্ডি মেয়ে বাবা, জীবনেও এমন মেয়ে দেখিনি। মনে তো হচ্ছে জীবন পুরোই তেজপাতা করে ছাড়বে। ফ্লোরে ঘুমই আসছে না। কখনোই ফ্লোরে ঘুমাইনি, কিন্তু আজকে নিজের অমতে বিয়ে করার কারণেই ফ্লোরে ঘুমাতে হচ্ছে। এর মধ্যে মশার আন্দোলন। ইস, সহ্য হচ্ছে না। চোখ বন্ধ করে শুয়ে আছি। কখনো জানি চোখটা লেগে গেছে বুঝতেই পারিনি। হঠাৎই সজাগ হয়ে দেখি আমার শরীরে কম্বল আর পাশে মশার কয়েল লাগানো। মনটাতে একটু স্বস্তি পেলাম। চোর হলেও মানুষ ভালো, মনে মায়া দয়া আছে। পরের দিন ঘুম থেকে উঠেই দেখি টেবিলে চা রাখা। চা খেয়ে ফ্রেশ হয়ে রুমে বসে ফোন টিপছিলাম। তখনই তানিয়া, মানে আমার বউ, এসে বলল, এই যে সে কতক্ষণ যাবৎ খাবার নিয়ে সবাই অপেক্ষা করছি, আর আপনি এখানে বসে বসে এখনই নিচে যান। বলেই আমার কানের কাছে এসে আস্তে করে বলল, নাকি খাবারটা রুমে নিয়ে আসবো? আমি তো হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গেছি। আমি তো ভাবছিলাম বউ বুঝে এইবারও কলার ধরেই আমাকে খাবার টেবিলে নিয়ে যাবে। কিন্তু না, বউয়ের স্বর পাল্টে গেছে। তবে কি বউ আমার প্রেমে পড়ে গেল নাকি? কথাটা ভাবতে ভাবতেই বউয়ের দিকে তাকালাম। হা হয়ে তাকিয়ে আছি। বউ তো আমার হেব্বি সুন্দরী। রাতে তো ভাবছিলাম হিটলারনি, এখন দেখি না, মায়াময়ী। এইবার যে আমি বউয়ের প্রেমে পড়ে গেলাম। নিজেই নিজেকে বললাম, সজীব, মনে হয় তুই তোর হিটলারনি বউয়ের প্রেমে পড়ে গেছিস। হঠাৎ একটা বিকট শব্দে বাস্তবে ফিরলাম। সামনে তাকিয়ে দেখি বউ আমার ফ্লোরে পড়ে চোখ বন্ধ করে আছে। বুঝতে পারলাম পাগলিটা খুবই ব্যথা পাইছে। দৌড়ে গিয়ে টেনে তুলে বসাতে গেলাম, আর অমনি আস্তে করে বলল, কেমন স্বামী গো আপনি? আমি তো একটু ভ্যাবাচেকা খেয়ে গেলাম। বললাম, আমি আবার কি করলাম? বউ বলল, আমি মাটিতে পড়ে আছি, কই কোলে করে নিয়ে বিছানায় শোয়াবেন তা না, সেটা না করে হাত ধরে টানছেন। সাথে সাথেই আমি কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। আমার শক্ত করে জড়িয়ে ধরে বলল, ইচ্ছে করে এইভাবেই ধরে রাখি সারাটা জীবন, কিন্তু আপনি তো আমাকে পছন্দই করেন না। কথা শেষ করেই তানিয়া দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আমারও বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে গেল। খুব ইচ্ছে হচ্ছিল কপালে একটা চুমু এঁকে দেই। পাগলি, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি গো। কিন্তু কথাটা বলতে পারলাম না, কোথায় যেন একটা বাধা পাচ্ছিলাম।
এই সুযোগে তানিয়া আমাকে ঠেলে বিছানায় ফেলে দিয়ে দৌড়ে পালালো। আমি শুধু ওর চলে যাওয়ার পানে তাকিয়ে রইলাম। পরক্ষণে খেয়াল হলো ও তো ব্যথা পাইছে, যার কারণে কোলে করে উঠাতে বসাতে হলো। বুঝতে আর বাকি রইল না এইবারও আমাকে বোকা বানানো হয়েছে। পাগলিটার সাথে খুনসুটি প্রেম করতে করতেই কেটে গেল 2টা বছর। এখন কেউ কাউকে ছাড়া কিছু ভাবতেই পারি না। আমার পাগলিটা এখন গর্ভবতী, তাই খুব যত্ন নেই তার। আজকেই বাচ্চা হবার তারিখ দিয়েছে ডাক্তার। আমি অফিসে ছিলাম, হঠাৎই আব্বার ফোন পেয়ে ছুটে গেলাম হসপিটালে। গিয়েই শুনলাম আমার ঘর আলো করে এসেছে এক ছোট্ট রাজকন্যা। কিন্তু আমার পাগলিটার কোনো সাড়া শব্দ পাচ্ছি না কেন? অনেকের মুখেই শুনেছি বাচ্চা জন্ম দিতে মারা গেছে অনেক মা, সেই ভয়ে বাচ্চা নিতে চায়নি। কিন্তু ওর নাকি বাচ্চা লাগবেই। ওর ইচ্ছে পূরণ করতে গিয়েই কি তবে? না, আর ভাবতে পারছি না, কিছুতেই ভাবতে পারছি না। আর একটা মিনিটও নষ্ট না করে দৌড়ে গেলাম কেবিনে। গিয়ে দেখি বাচ্চাটা হাত পা নাড়িয়ে খেলছে, কিন্তু তানিয়া চোখ বন্ধ করে রাখছে। ওর নিঃশ্বাস আছে কি না নেই তা দেখার মতো ধৈর্য আমার ছিল না, তাই তানিয়াকে জড়িয়ে চিৎকার দিয়ে কেঁদে ফেললাম। সাথে সাথেই কানের কাছে একটু ব্যথা অনুভব করলাম। পরে দেখি তানিয়া আমার আস্তে করে কানে কামড় দিয়ে বলল, কি ভাবছিলা তোমাকে একা রেখে চলে যাব? আরে না গো, আমি চলে গেলে তোমাকে জ্বালাবে কে? আমিও বুকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম আর বললাম, বড্ড ভালোবাসি রে পাগলি, তোকে ছাড়া আমি একা কখনোই না, কখনোই না। আজকের গল্পটি কেমন লাগলো বন্ধুরা, সেটা কিন্তু আমাদের জানাবেন। আশা করি গল্পটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। তো আজ এ পর্যন্তই। নতুন একটি গল্প নিয়ে আসার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।